ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটা বিশেষ ওয়ার্ডকে নিয়ে। তো আইপিএল তো কম বেশি সবাই দেখো। তো এই আইপিএল 2025 এই সিজনকে কেন্দ্র করে আজকের ওয়ার্ডটা। তো তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তো দেখে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদের টিমে একজন শ্রীলঙ্কান অলরাউন্ডার খেলছেন। তো আজকের ওয়ার্ডটা তাকেই নিয়ে, এই শ্রীলঙ্কান অলরাউন্ডারকে নিয়ে। তো যে শ্রীলঙ্কান অলরাউন্ডারটা খেলছেন SRH-এর টিমে, তার নাম হলো কামিন্দু ম্যান্ডিস। তো ক্রিকেট হিস্ট্রিতে তো অনেক অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলিং বা বোলার এসেছে, আবার আসতেও থাকবে, কিন্তু কামিন্দু ম্যান্ডিস তার কি এমন এই বিশেষ কোয়ালিটি আছে? হ্যাঁ, তার একটা বিশেষ কোয়ালিটি আছে। কারণ তোমরা যদি একটু ভালো করে নোটিস করে থাকো তাহলে দেখতে পাবে এই কামিন্দু ম্যান্ডিস দুটো হাতেই বল করতে পারছে। যখন তিনি ডান হাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল করছেন তখন তিনি বাম হাতে বল করছেন, এবং যখন বাম হাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল করছেন তখন তিনি ডান হাতে বল করছেন। হ্যাঁ, এক্ষেত্রে একটু ক্রিকেটে টেকনিক্যালি অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে হাতে ব্যাটসম্যান হবে বা ব্যাটসম্যান যদি বাঁ হাতে ব্যাট করে তাহলে ডান হাতে ব্যাট করলে ডান হাতে বল করলে বোলিং একটা বিশেষ অ্যাডভান্টেজ পেয়ে থাকে আর কি। তো কী এই ওয়ার্ড আজকে? তো যখন কমেন্ট্রি তোমরা শুনবে আর কি, তখন দেখবে যদি ইংলিশ কমেন্ট্রি শুনে থাকো তো কমেন্টেটররা তাকে ডিসক্রাইব করার জন্য একটা ওয়ার্ড বারবার ধরে ব্যবহার করছেন, আর এই ওয়ার্ডটাই হলো অ্যাম্বিডেক্সট্রাস। এই ওয়ার্ডটা হলো অ্যাম্বিডেক্সট্রাস। এবারে কথা হলো যে এই অ্যাম্বিডেক্সট্রাস এটা কী বটে? এটা একটা অ্যাডজেক্টিভ বটে। এর পার্টস অফ স্পিচ কি না, এটা একটা অ্যাডজেক্টিভ, আর যার মানে কি সব্যসাচী। হ্যাঁ, এখানে মুশকিল হতে পারে যে স্যার সব্যসাচী আবার কি? সব্যসাচী মানে আমাদের যে বাংলার যে ফেমাস অ্যাক্টর আছে, আমি কিন্তু তার কথা বলছি না এখানে। সব্যসাচী মানে হলো ওই ব্যক্তি যে দুটো হাতকে সমানভাবে ব্যবহার করতে পারে, তাকেই সব্যসাচী বলা হয়ে থাকে। যেমন সব্যসাচী বা অ্যাম্বিডেক্সট্রাস কথা মানে হলো অ্যাবেল টু ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল। তাছাড়া এটাকেও বলতে পারি যে ওয়ান হু ক্যান ইউজ বোথ দ্য হ্যান্ডস উইথ ইজ। একজন যে ব্যবহার করতে পারে দুটো হাতকেই উইথ ইজ মানে স্বচ্ছন্দের সাথে, বা যে দুটো হাতকে সমানভাবে চালাতে পারে বা ব্যবহার করতে পারে, তাকেই সব্যসাচী বলা হয়। তো এই যে ওয়ার্ড অ্যাম্বিডেক্সট্রাস, এই ওয়ার্ডটা এসেছে কোথার থেকে? ইংলিশে বা বেঙ্গলিতে বা বিভিন্ন ভাষাতে যখনই কোনো শব্দ তার উৎপত্তি হবে কোনো না কোনো উৎস থেকে তো আসবেই। তো এখানে মূল যে রুট ওয়ার্ড সেটা হলো এমবি শব্দের মানে হয় বোথ, মানে দুটোই, উভয়ই। আর এখানে ডেক্সটার শব্দের অর্থ হলো স্কিলফুল, বুঝছে? আর OUS এটা তো অ্যাডজেক্টিভ করার জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখান থেকে শব্দটা এসেছে যে অ্যাম্বিডেক্সট্রাস মানে সব্যসাচী, যে দুটো হাতকেই সমানভাবে ব্যবহার করতে পারে। তো এরকম এমবি বা এমফি এই দুটো রুটের মানে হলো বোথ, উভয়ই। তো এমবি এবং এমফি এই দুটো রুট দিয়েই আরও কয়েকটা ওয়ার্ড আমরা দেখে নিই। যেমন অ্যাম্বিগুয়াস
এম্বিগুয়াস শব্দের মানে কি অস্পষ্ট হয়েছে, হ্যাভিং মোর দ্যান ওয়ান মিনিং হয়েছে, এমন একটা কথা যার মধ্যে ওয়ান এর বেশি, একের বেশি মিনিং আছে, সেই সমস্ত ওয়ার্ডদেরকে বলা হয় অ্যাম্বিগুয়াস। যেমন যখনই আমাদের রাজ্যে আর কি ভোট আসে, তো আমাদের মুখ্যমন্ত্রী প্রায়ই বলে থাকে যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এই কথাটার মধ্য থেকে আমরা কিছুই বুঝতে পারি না যে কী খেলা হবে, কোথায় খেলা হবে, কেমন খেলা হবে হয়েছে, এটার মধ্যে কি স্পষ্ট কোনো আমরা ধারণা পাই না, হয় অর্থাৎ এটা একটা অ্যাম্বিগুয়াস ওয়ার্ড। চলো নেক্সট ওয়ার্ডটা দেখে থাকি, অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বিভ্যালেন্ট এর মানে কি না হ্যাভিং বোথ নেগেটিভ অর পজিটিভ ফিলিংস অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি নেগেটিভ এবং পজিটিভ দুটো ফিলিংসেই থাকা। একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা ব্যক্তি বা বস্তুর প্রতি নেগেটিভ বা পজিটিভ দুটো ফিলিংস থাকা, সেটাকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্টের আরেকটা সিনোনিম ডিলেমা বা আনসার্টেনটি বা আনসার্টেনও বলতে পারি। নেক্সট অ্যাম্ফিবিয়ান। আশা করি অ্যাম্ফিবিয়ান ওয়ার্ডটার সাথে তোমরা সবাই পরিচিত। এই অ্যাম্ফিবিয়ান শব্দের বাংলা অর্থ হলো উভচর। উভচর ওয়ার্ডটাকে তো তোমরা সবাই জানো, অর্থাৎ যেসব প্রাণীরা জলে এবং ডাঙায় সমানভাবে, জলে এবং ডাঙায় সমানভাবে বসবাস করতে পারে, স্বচ্ছন্দের সাথে বসবাস করতে পারে, তাদেরকে উভচর প্রাণী বলা হয়। এনি অ্যানিম্যাল দ্যাট ক্যান লিভ, এনি অ্যানিম্যাল যদি কোনো প্রাণী দ্যাট ক্যান লিভ অন ল্যান্ড, ল্যান্ডের আগে অন বসেছে, যদি স্থলভাগে বসবাস করতে পারে, অ্যান্ড ইন ওয়াটার হয়েছে, জলে এবং স্থলে দুটো জায়গাতেই বসবাস করতে পারে, তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ান, উভচর। আরেকটা ওয়ার্ড চলো দেখে নিই, অ্যাম্পিভোরাস। অ্যাম্পিভোরাস হলো সেই সমস্ত জীবেরা যারা ইটিং মানে যারা খেয়ে থাকে বোথ অ্যানিম্যালস অ্যান্ড ভেজিটেবলস হয়েছে, যারা মাংসও খেয়ে থাকে এবং শাকসবজিও খেয়ে থাকে, তাদেরকে অ্যাম্পিভোরাস বলা হয়ে থাকে। তো চলো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই।